আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন ধরনের ঘটনা শ্রবণ করি আর মাঝে মধ্যে অন্তরে প্রভাব বিস্তারকারী, খুবই আশ্চর্যজনক, গুরুত্বপূর্ণ, অবাক করা ঘটনা শ্রবণ করি। এসব ঘটনা মূলত কোরআন থেকে, এর গুরুত্ব অনেক। আসুন আজকে আমরা এমন একটি গরুর কথা শুনবো, গাভীর কথা শুনবো, যেভাবে আমরা কোরবানির ঈদে কোরবানির পশু কেনার জন্য যাই, ক্রয় করার জন্য যাই। আজ আমি কোরআনে পাক থেকে এমন একটি দামি গাভীর আলোচনা করব, যেটি দুনিয়ার সবচেয়ে দামি গাভী। জি হ্যাঁ, দুনিয়াতে এমন গাভী আর কখনো বিক্রি হয়নি, আর হবেও না। এমন কি ঘটনা, আর গাভীটা বা কেমন ছিল, আর কত দামে বিক্রি হয়েছিল? আসুন আমাদের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। এই ঘটনাটি সূরা বাকারায় স্থান পেয়েছে। আপনারা জানেন কোরআনে পাকের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা, আর বাকারার অর্থ হচ্ছে গাভী, অর্থাৎ গাভী বিষয়ক সূরা। এই গাভীর জন্য এই সূরার এমন নামকরণ। এই ঘটনাটি হলো বনি ইসরায়েলে একজন খুবই নেককার এবং পরহেজগার বুজুর্গ ছিলেন, এবং তার একজন সন্তান ছিল যে ছিল অপ্রাপ্তবয়স্ক, আর তার নিকট একটি গরুর বাছুর ছিল। সেই বুজুর্গ, সেই ব্যক্তি তার মৃত্যুর পূর্বে এই বাছুরটিকে, অর্থাৎ এই গরুর বাছুরটিকে জঙ্গলে গিয়ে ছেড়ে দেন, ঝোপের পাশে তিনি ছেড়ে দেন এবং বললেন, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি বাছুরটিকে তোমার আমানতে দিচ্ছি। আমার সন্তান নাবালিগ, যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন এই গাভী তাকে ফেরত দিবে। এরপর সেই বুজুর্গের, সেই ব্যক্তিটির ইন্তেকাল হয়ে গেল, এবং বাছুরটিও কিছুদিনের মধ্যে বড় হতে থাকে, আর সন্তানও যুবক হয়ে গেল। সে তার মায়ের বেশি বেশি খিদমত করত, সেবা করত। মায়ের খুবই বাধ্য এবং খুবই নেককার ছিল। সে রাতকে 3 ভাগে ভাগ করে, এক ভাগে সে ঘুমাতো, এক ভাগে তার মায়ের সেবা করত, এবং এক ভাগে সে আল্লাহ তাআলার ইবাদত করত। আর প্রতিদিন সকালে জঙ্গল থেকে কাঠ কেটে আনতো। সে নিজের আয়কে 3 ভাগে ভাগ করেছিল, অর্থাৎ নিজের আয়ের 1 ভাগ নিজের কাজে ব্যয় করত, 1 ভাগ তার মাকে দিয়ে দিত, আর 1 ভাগ আল্লাহ তাআলার রাস্তায় সদকা করে দিত, দান করে দিত। একদিন ছেলেটির মা বলল যে, আমার প্রিয় সন্তান, তোমার পিতা পৈতৃক সম্পত্তি হিসেবে একটি গরুর বাছুর রেখে গিয়েছিল, যা তিনি জঙ্গলে অমুক ঝোপের পাশে আল্লাহ তাআলার আমানতে সঁপে দিয়েছিলেন। এখন তুমি সেই ঝোপের পাশে গিয়ে, গাছপালার পাশে গিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, হে হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল ও হযরত ইসহাক আলাইহিমুস সালাম এর খোদা, তুমি আমার পিতার রেখে যাওয়া আমানত আমাকে ফিরিয়ে দাও। এবং সেই বাছুরের নিদর্শন হলো যে তা ছিল হলুদ রঙের, আর এর চামড়া এমন ভাবে ঝলমল করতে থাকবে, মনে হবে যেন সূর্যের আলো এর থেকে প্রতিফলিত হচ্ছে। এই কথা শুনে ছেলে জঙ্গলের সেই ঝোপের পাশে গেল এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো। তখন সাথে সাথেই সেই গাভী দৌড়ে এসে তার পাশে দাঁড়ালো এবং সে তা ধরে বাড়িতে নিয়ে আসলো। তখন তার মা বলল, বেটা, তুমি এই গাভীটি বাজারে নিয়ে গিয়ে 3 দিনার দিয়ে বিক্রি করে দাও, কিন্তু কোনো গ্রাহককে আমার পরামর্শ ছাড়া দিও না। অর্থাৎ কেউ যদি কিনতে চায় তবে তুমি আমার সাথে পরামর্শ করবে। তখনকার দিনে বাজারে গাভীর দাম ছিল 3 দিনার। বাজারে এক গ্রাহক এলো, যিনি আসলেই ছিলেন একজন ফেরেশতা। তিনি বললেন যে, আমি গাভীটির মূল্য 3 দিনারের বেশি দিব, কিন্তু কারো সাথে পরামর্শ করা যাবে না। ছেলেটি খুবই অনুগত ছিল তার মায়ের। তার মা বলেছিল, বেটা, আমার পরামর্শ ছাড়া কারো কাছে বিক্রি করিও না। যদিও অফার লোভনীয় ছিল, কিন্তু সে বলল, না, আমার মা আমাকে বলেছে যে তার পরামর্শ ছাড়া কারো নিকট গাভী যেন বিক্রি না করি। সে তার মায়ের কাছে আসলো এবং মাকে বলল যে একটি ব্যক্তি আসলো এবং সে 3 দিনারের চেয়ে বেশি দামে এই গরুটি কিনতে চাচ্ছে। তার মা বলল, বাবা, এই গ্রাহক নিশ্চয়ই ফেরেশতা হবে। হে বাবা, তুমি তার সাথে পরামর্শ করো, আমরা কি এই গাভীটি এখন বিক্রি করব নাকি করব না। ওই যুবকটি পুনরায় বাজারে গেল। তখন ওই গ্রাহকটি আবার আসলো, অর্থাৎ সেই ফেরেশতা আবার আসলো, যেটি প্রকৃতপক্ষে একজন ফেরেশতা ছিল। যুবকটি ওই ফেরেশতার নিকট জিজ্ঞাসা করলো, আপনি বলে দিন
এই গাভীটি কি আমি বিক্রি করব নাকি করব না? ফিরিস্তা কি বলল? ফিরিস্তা বলল, এখন বিক্রি করো না, ভবিষ্যতে এই গাভীটি হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সম্প্রদায় লোকেরা কিনে নিবে, তখন তুমি এই গাভীটির চামড়ায় স্বর্ণ ভরে এর দাম চাইবে, তারা সেই মূল্য দিয়ে কিনে নিবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা চিন্তা করছেন কেন এত দামে ক্রয় করবে? এটি তো এই ঘটনার একটি আকর্ষণ, আসল বিষয়। আসুন আমরা শ্রবণ করি। ওই সময়ে আরেকটি ঘটনা ঘটেছিল, যে কারণে এই গাভীটি অনেক চড়া মূল্যে তারা ক্রয় করবে। সেই ঘটনাটি হচ্ছে খুবই আশ্চর্যজনক এবং রহস্যময়। এত চড়া দামে কেন কিনে নিবে? ঘটনার সূত্রপাত এটাই যে কিছুদিন পরে বনি ইসরায়েলের এক অনেক বড় ধনী ব্যক্তি, যার নাম ছিল আমিল, তার চাচাতো দুই ভাই একত্রে মিলে তাকে হত্যা করলো এবং তার লাশ একটি জনশূন্য এলাকায় ফেলে দিল। সকাল হতেই লোকেরা চিন্তায় পড়ে গেল, হত্যাকারীকে খোঁজা শুরু হয়ে গেল, কিন্তু হত্যাকারীকে শনাক্ত করা যাচ্ছে না, কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না কে হত্যা করেছে। তখন কিছু লোক হযরত মূসা আলাইহিস সালাতু সালামের খিদমতে হাজির হয়ে আরজ করলো, হুজুর আপনি আমাদেরকে বলুন আমরা কিভাবে হত্যাকারীকে শনাক্ত করতে পারি। তিনি আলাইহিস সালাতু সালাম অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বললেন যে, তোমরা একটি গাভী জবাই করো, এবং অর্থাৎ একটি গরু জবাই করো, একটি গাভী জবাই করো, এবং এই জিহ্বা বা লেজের হাড় দ্বারা লাশকে মারো, লাশের শরীরের সাথে আঘাত করো, তখন ওই লাশটি জীবিত হয়ে নিজের হত্যাকারীর নাম বলে দিবে। বিষয়টি খুবই চমৎকার, খুবই অবাক করা, আশ্চর্যজনক। কিন্তু তারা এমন অদ্ভুত আচরণ শুরু করলো যে তারা প্রশ্ন করা শুরু করলো। বনি ইসরায়েলরা বলল যে, গাভীর রং কেমন হবে বলুন, এর বয়স ইত্যাদি, এমন আরো অনেক বিষয় সম্পর্কে তারা বাক বিতণ্ডা শুরু করলো। অর্থাৎ গাভীটির গায়ের রং কেমন হবে, সে কত বছরের হবে, অর্থাৎ অনেক রকম প্রশ্ন তারা শুরু করলো। অবশেষে যখন তারা ভালোভাবে বুঝতে পারলো যে অমুক জাতের, অমুক কালারের, অর্থাৎ অমুক রঙের, অমুক বয়সের প্রয়োজন, তখন তারা যেই গাভীটি খুঁজছিল এই গাভীটির সাথে তাদের গাভীর ধরন মিলে গেল, যেরূপ হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এর গাভীর বিষয়ে বিস্তারিত দিয়েছিলেন। তারা এই গাভীর বিষয়ে যুবককে বলল যে, গাভীটি আমাকে দিয়ে দাও। যুবকটি বলল, এটির চামড়া ভর্তি করে, অর্থাৎ এই গাভীর চামড়ার স্বর্ণ ভর্তি করে এটির মূল্য দিতে হবে। অর্থাৎ এই গাভীর চামড়ার মধ্যে যতটুকু স্বর্ণ ধারণ করবে ততটুকু স্বর্ণ আমাকে দিতে হবে এর মূল্য হিসাবে, এরপরে আমি এই গাভীটি তোমাদেরকে দিয়ে দেব। অবশেষে এই চুক্তি হলো যে তারা যুবকটিকে গাভীটির চামড়া ভর্তি করে স্বর্ণ দিয়ে গাভীটি কিনে নেবে, আর এই গাভীটিকে জবাই করে এই জিহ্বা ও লেজের হাত দ্বারা যখন মৃত ব্যক্তির লাশকে মারলো, তখন ওই লাশ, ওই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে বলে উঠলো যে, আমার হত্যাকারী হলো আমার চাচাতো ভাই, অর্থাৎ আমার চাচার দুই সন্তান, যারা আমার সম্পদের লোভে আমাকে হত্যা করেছে। এই কথা বলে সে আবার মরে গেল। সুতরাং ওই দুজন হত্যাকারীকে পরবর্তীতে হত্যা করে দেওয়া হলো, এবং ওই ধার্মিক ব্যক্তির সন্তান যে তার মায়ের অনুগত ছিল, সে ওই সম্পদ লাভ করে, ওই মাল লাভ করে সম্পদশালী হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কতই না আশ্চর্যজনক ঘটনা, আশ্চর্যজনক বিষয়। এই ঘটনা আমাদের কোরআনে পাকে আছে, আর এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। আসুন পবিত্র কোরআনুল কারীমের ফয়জান থেকে কিছু মাদানী ফুল আপনাদের নিকট পেশ করি। আপনারাও আপনাদের হৃদয়ের মণিকোটায় সাজিয়ে রাখুন। তবে এই ঘটনা থেকে মাদানী ফুল শ্রবণ করার পূর্বে কোরআনে পাকে এই ঘটনা কোথায় এবং কিভাবে স্থান লাভ করেছে, আসুন শ্রবণ করি তেলাওয়াতে কোরআনে পাক আর এর অনুবাদ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। এবং যখন মূসা আপন সম্প্রদায়কে বলেছিলেন, খোদা তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করো, তারা বলল, আপনি কি আমাদেরকে ঠাট্টার পাত্র বানাচ্ছেন? তিনি বললেন, আল্লাহর শরণ যে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عبان بين ذلك فافعلوا ما تؤمرون।
কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। তারা বলল, আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে বলে দেন গরুটা কেমন। তিনি বললেন, আল্লাহ ইরশাদ করেছেন, সেটা এমন এক গাভী যা না বিদ্যা না অল্প বয়স্কা, বরং উভয়ের মাঝামাঝি। সুতরাং পালন করো তোমাদের প্রতি যা করার নির্দেশ হচ্ছে। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। তারা বলল, আপনি আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন আমাদেরকে বলে দেন এবং রং কিরূপ হবে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আল্লাহ পাক, তিনি ইরশাদ করেছেন তা এক হলুদ বর্ণের গাভী যার রং হবে গাঢ় উজ্জ্বল, দর্শকদেরকে আনন্দ দেয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। তারা বলল, আপন প্রতিপালকের নিকট প্রার্থনা করুন যেন তিনি আমাদেরকে স্পষ্ট জানিয়ে দেন সেই গাভীটা কেমন। নিশ্চয় গাভীগুলো সম্পর্কে আমাদের সন্দেহ হয়ে গেছে এবং আল্লাহ যদি চান তবে আমরা দিশা পেয়ে যাব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তিনি আল্লাহ ইরশাদ করেছেন, তা এমন একটা গাভী যা দ্বারা কোনো খিদমত লওয়া হয় না, না জমি কর্ষণে ব্যবহৃত হয়, না খেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়, নিখুঁত, যাতে কোনো প্রকার দাগ নেই। তারা বলল, এখনই আপনি সঠিক বর্ণনা এনেছেন। অতঃপর তারা তা জবে করেছিল এবং তারা যে জবে করবে তা বোঝা যাচ্ছিল না। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। এবং যখন তোমরা একটা খুন সংগঠিত করেছ তখন একে অন্যের প্রতি এর অপবাদ চাপিয়ে দিচ্ছিলে এবং আল্লাহর প্রকাশ করে দেওয়ার ছিল যা তোমরা গোপন করছিলে। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। কাঞ্জুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর আমি বললাম, এই নিহত ব্যক্তির গায়ে সে গাভীর একটা টুকরো নিক্ষেপ করো। আল্লাহ এভাবেই মৃতকে জীবিত করবেন এবং তোমাদেরকে আপন কুদরতের নিদর্শন সমূহ দেখাচ্ছেন যাতে তোমরা উপলব্ধি করতে পারো। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন এখন আমরা এই মোবারক ঘটনা থেকে এটা বোঝার চেষ্টা করি যে সূরা বাকারাকে সূরা বাকারা কেন বলা হয়, যে বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা অবতীর্ণ, অর্থাৎ গাভী বিষয়ক সূরা সম্পর্কে আমরা শ্রবণ করেছি। এখন আমরা এই ঘটনা থেকে কি শিক্ষা লাভ করতে পারি? প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর নেককার বান্দাদের রেখে যাওয়া কম সম্পদেও অনেক মঙ্গল ও বরকত নিহিত। আর এই ছেলেটি তো ছোট ছিল, তাই না? তবে নেককার ছিল, পরহেজগার ছিল, আল্লাহ তাআলার প্রতি অনুগত ছিল, অল্প রেখে গিয়েছিল, হালাল রেখে গিয়েছিল। আল্লাহ কেমন বরকত দিয়েছিলেন। এই যুবক অর্থাৎ ওই নেককার ব্যক্তির সন্তান সম্পদশালী হয়ে গিয়েছিল সামান্য এই অল্প হালাল রেখে যাওয়া জিনিস থেকে। চিন্তা করুন ওই গাভীটির ওজন কেমন হতে পারে, যার ওজনের সমপরিমাণ স্বর্ণ লাভ করেছিলেন। জানা গেল কিছু লোক যারা এই চিন্তা করে, আমাকে আমার সন্তানের জন্য অনেক কিছু রেখে যেতে হবে আর তাদের জন্য হারাম পথেও আয় করতে হবে, কখনো এভাবে চিন্তা করবেন না। অল্প হবে, হালাল হবে আর রব তাআলা সন্তুষ্ট হবে। এই অল্পতে আল্লাহ তাআলা অনেক বরকত দেবেন।
অর্থাৎ আপনি আপনার সন্তানের জন্য অল্প কিছু রেখে যান, হালাল রেখে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই হালাল জিনিস দিয়ে আপনার সন্তানকে বরকত দেবে। এই ঘটনা থেকে দ্বিতীয় যে বিষয়টি শিখতে পারি তা হচ্ছে মায়ের প্রতি মহব্বত, মায়ের সেবা, মায়ের দোয়া কেমন কাজ করে। এই যুবক রাতে মায়ের সেবা করত আর নিজের আয়ের একটি অংশ নিজের মায়ের খিদমতে পেশ করত। আল্লাহ তার সম্পদে কেমন বরকত দিয়েছেন, সে দুনিয়াতেই সম্পদশালী হয়ে গেল। মনে রাখবেন, যার উপর তার মা বাবা সন্তুষ্ট, মা বাবার দোয়া সাথে আছে, তার দুনিয়া বরকতময়, আখিরাত বরকতময়। এভাবে এখানে আরেকটি খুব সুন্দর বিষয়, আর তা হচ্ছে যে নিজের সম্পদকে আল্লাহ তাআলার আমানতে সঁপে দেয়, আল্লাহ তাআলা তা হেফাজত করেন আর এতে অসংখ্য কল্যাণ ও বরকত দান করেন। ওই নেককার লোকটি দুনিয়া থেকে যাওয়ার পূর্বে নিজের আমানত ওই সন্তানকে আল্লাহর নিকট সঁপে দিয়েছিলেন। আল্লাহ তাআলা কেমন শানদার নিরাপত্তা দান করেছেন। আমাদের উচিত নিজের মালকে, নিজের সম্পদকে, নিজের পরিবার পরিজনকে আল্লাহ তাআলার নিকট সঁপে দেওয়া, তারই আমানতে ছেড়ে দেওয়া উচিত। তাই তো ঘর থেকে বের হওয়ার দোয়া হাদিসে পাকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার পরিবার ও ধন সম্পদকে আল্লাহ তাআলার উপর সঁপে দিয়ে রওনা হচ্ছি। সর্বদা আমাদেরকে আমাদের রবের উপর সুপার্দ করা চাই। তিনিই যথেষ্ট, তিনিই উপকারী, তিনি কখনো আমানতের খেয়ানত করেন না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হলুদ রঙের জুতা পরিধান করবে সে সর্বদা আনন্দিত, প্রফুল্ল থাকবে এবং তার বেদনা খুবই কম হবে। কেননা আল্লাহ তাআলা হলুদ রঙের গাভী সম্পর্কে এটা ইরশাদ করেছেন, অর্থাৎ গাভী দর্শনকারীদেরকে আনন্দ দেয়। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনী ইলম কতই না শান, আমাদের জন্য কত সুন্দর মাদানী ফুল শিখিয়ে দিয়েছেন। আজকে মাদানী চ্যানেলের অধিকাংশ দর্শকদের নিকট এই রহস্য উন্মোচিত হবে যে কেন আমির আহলে সুন্নাত আর দাওয়াত ইসলামীর অনেক মুবাল্লিগই হলুদ রঙের জুতা পরিধান করেন। এর পিছনে এই কারণটি লুকায়িত। আর ওলামায়ে কেরাম বলেন হলুদ রঙের জুতা বেদনা কমিয়ে দেয় আর কালো রঙের জুতা বেদনাকে বাড়িয়ে দেয়। তা পরিধান করার চেষ্টা করুন আর সতর্কতা অবলম্বন করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি, কোরবানির পশু যত বেশি নিখুঁত এবং সুন্দর ও দামি হবে তত বেশি উত্তম। মাশাআল্লাহ, যখনই আল্লাহর রাস্তায় কোরবানি করব, অন্তর বড় করে খুব সুন্দর প্রাণী খুঁজে নেব। হ্যাঁ, তবে এটা যেন না হয় যে এই জন্য বড় প্রাণী নিব, এই জন্য খুব সুন্দর প্রাণী নিব যাতে লোকজন বাহ বাহ দেয়, যেন মহল্লায় এলাকায় আমার নাম হয়ে যায়। না না, আমরা যা আমল করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব, এই জন্য ব্যয় করব যেন আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যায়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বিনিময়ে অসংখ্য বরকত লাভ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আগামী অনুষ্ঠানে আরেকটি রুহানি, আরেকটি নূরানি আর অত্যন্ত বিস্ময়কর ঘটনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। কোরআন এমন সুন্দর হিদায়েতের এমন মাধ্যম যাতে আমাদের সকলের জন্য অনেক শিক্ষণীয় ঘটনা মজুদ রয়েছে। অনুষ্ঠান গল্প শুনি কোরআন থেকে নিয়ে আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুরআন কুরআন কুরআন